সম্মানিত আশিকের রাসূলেরা, আসলে আল্লাহর সাথে যোগাযোগের পথ কালবি বিদ্যা বা মুরাকাবা ব্যতীত কোনো মানুষ আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই। অতীতে যত নবী রাসূল এসেছিলেন, সকল নবী সকল রাসূল মুরাকাবা করেই তার প্রভুকে খুঁজে বের করেছে এবং আল্লাহর সাথে যোগাযোগ করেছে। মুরাকাবার বিকল্প কোনো পথ নেই আল্লাহকে পাওয়ার। কুল কায়নাতের রহমত লিল আলামিন তিনি নিজেও একাধারে 15 বৎসর হেরা গুহায় মুরাকাবা করে ধ্যান করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে আল কুরআন পেয়েছিলেন। আমরা যদি গভীরভাবে মুরাকাবা করি তাহলে আমাদের পক্ষেও আল্লাহকে পাওয়া সহজ। সম্মানিত আশিকের রাসূলেরা, দুধের ভিতরেই মাখন থাকে। দুধ মন্থন করলে মাখন বেরিয়ে আসে। মনের মন দুধ যদি পানিতে, পুকুরের পানিতে ঢেলে দেন, দুধ পানির সাথে মিশে একাকার হয়ে যাবে, দুধের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই দুধকে মন্থন করে যদি 100 টাকা মাখন বের করেন আর এই মাখন পুকুরের মধ্যে ছেড়ে দেন, নদীতে ছেড়ে দেন, কোনোদিন এই মাখনকে পানিতে মিশাইতে পারবে না। পারবেন? আমাদের সকল মানুষের ভিতরেই আল্লাহ আছে। যেমন দুধের ভিতরে মাখন আছে, সকল মানুষের ভিতরে আল্লাহ লুকিয়ে আছে। তাই তো আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি তোমাদের শাহরগের চেয়ে নিকটে। আল্লাহ বলে আমি মানুষের ভিতরে, মানুষ তালাশ করে আল্লাহকে সাত আসমানের উপরে। কোনদিন খুঁজে পাওয়া কি সম্ভব হবে? আল্লাহ যেখানে সেখানে খুঁজেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এবং যারাই আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজে পেয়েছে, বাহিরে কোথাও আল্লাহকে খুঁজে পায় নাই। আমাদের ভিতরে আল্লাহ আছে, আমরা কি বিশ্বাস করতে পারি? পারি? দুধের ভিতরে মাখন আছে, বিশ্বাস করতে পারি? এমনি তো মাখন দেখা যায় না, মন্থন করলেই মাখন বেরিয়ে আসবে। আপনি যদি আপনার কর্ম দ্বারা, আমলের দ্বারা নিজেকে গবেষণা করে মন্থন করেন, ভিতর থেকে আল্লাহই বেরিয়ে আসবে। আল্লাহ বলেছে, নাফাকতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। কথাটা কিন্তু একদম পরিষ্কার, আমার রূহ থেকে রূহ। তা আমাদের ভিতরে কি রূহ আছে? আছে না নাই? আল্লাহ বলেন আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। তাহলে আমাদের ভিতরে যে রূহ, আমরা যদি আমাদের কর্মের দ্বারা, মুরাকাবার দ্বারা, সাধনার দ্বারা রূহের সাথে যোগাযোগ করতে পারি, আল্লাহর সাথে যোগাযোগ হয়েই যাবে। কারণ রূহ তো আল্লাহর কাছ থেকে আগত, সে তো আল্লাহর সব ঠিকানা জানে। জানে না? জানে না। তার মধ্যে তো আল্লাহর সব গুণ আছে। আমরা যদি রূহের সাথে সম্পর্ক করতে পারি তাহলে তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। রূহ কিন্তু বাহিরে কিছু নয়, আমাদের ভিতরেই। রূহ কিন্তু আমাদের দেহের ভিতরেই। রূহ বের হয়ে গেলে আমরা লাশ হয়ে যাব।
আর যতক্ষণ রুহ আছে আমাদের ইজ্জত সম্মান সব আছে। সত্য না মিথ্যা বলেন তো? দেহের ভিতরে রুহু, দেহ এবং রুহু মন্থন করতে করতে মাখন বেরিয়ে আসবে। আপনার মধ্যে একটা চরিত্র তৈরি হবে, যে চরিত্রটা হবে নূরের, যা হবে আলোর। এই কারণে সুফি সাধকগণ অনুসারীদেরকে সাধনা দিয়েছেন, মোরাকাবা দিয়েছেন। মোরাকাবা করতে করতে নিজের ভিতরে ওই মহাসত্য জেগে উঠে প্রকাশ পেয়ে যায়।